আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার, দীর্ঘ 8 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 8 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে কারেকশনের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান করে দিব। আজকে মূলত আমি তোমাদেরকে এক্সামিনেশন 2016 থেকে সর্বশেষ এক্সামিনেশন 2024 সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস রকিবুল 24 এর শিওর পাস যে সাজেশন বইটি আছে এই বই থেকে নেওয়া হচ্ছে। তোমরা যারা যারা এখনো বইটি অর্ডার করোনি, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে দ্রুত বইটি অর্ডার করে নাও। বই কিনলে শিক্ষক ফ্রি, বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 144 থেকে 146 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের ক্লাস প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30 শিওর পাস বই থেকে নেওয়া হচ্ছে। বই কিনলে কোর্স একদম ফ্রি। কোশ্চেন 2 কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন। 11 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, no less than 5 boys were present। তো দেখো, কোনো বাক্যের মধ্যে যদি নো লেস থাকে, তাহলে নো লেস কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে নো ফিউয়ার। নো লেস থাকলে নো লেস কে পরিবর্তন করে নো ফিউয়ার বসাতে হয়। নো ফিউয়ার দ্যান 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। এর বাংলা অর্থ হলো 5 জনের কম ছেলে উপস্থিত ছিল না। দেখো, কাউন্টেবল নাউন বয়েস এর ক্ষেত্রে লেস না বসে ফিউয়ার বসে। বি নম্বরটি দেখো, বি নম্বরে শুদ্ধ ওয়াক ফাস্টলি টু দ্য স্টেশন। এখানে অ্যান্সার হবে শুদ্ধ ওয়াক ফাস্ট টু দ্য স্টেশন। এখানে ফাস্টলি বসানো যাবে না, এখানে ফাস্ট বসাতে হবে। ফাস্ট শব্দটি নিজেই অ্যাডভার্ব, এর সাথে এলওয়াই যুক্ত করে ফাস্টলি বলা কোনো শব্দ নাই। দেখো, ফার্স্ট কিন্তু নিজেই অ্যাডভার্ব, আর এর সাথে এলওয়াই যুক্ত করে আবার এই শব্দটি, অর্থাৎ ফার্স্টলি কোনো শব্দ অ্যাডভার্ব হবে না। তাই এখানে তোমাদেরকে এলওয়াই কে বাদ দিয়ে ফার্স্ট বসাতে হবে। এর বাংলা অর্থ হলো শুদ্ধ দ্রুত স্টেশনে হেঁটে গিয়েছিল। সি নম্বরটি দেখো, ডু ইউ নো হোয়েন উইল হি কাম। তো বাক্যের মাঝখানে যদি কি থাকে, ডাব্লিউএস কোশ্চেন থাকে, তাহলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন, অর্থাৎ মাঝখানে ডাব্লিউএস কোশ্চেন থাকলে প্রথমে সাবজেক্ট আসবে। দেখো, সাবজেক্ট কি, হি বসিয়েছি, এরপরে সাহায্যকারী ভার্ব এখানে দেওয়া ছিল উইল বসিয়েছি, এরপরে মূল ভার্ব কাম। ডু ইউ নো হোয়েন হি উইল কাম। এর বাংলা অর্থ হলো তুমি কি জানো সে কখন আসবে। ডি নম্বরটি দেখো, ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। তো দেখো, কোনো বাক্যের মধ্যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট দেয়ার, নিড, এগুলো যদি থাকে তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো, এখানে কি আছে, লেফট এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ, এই কারণে এখানে অ্যান্সার হবে লিভ। উই হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। এর বাংলা অর্থ হলো তোমার এখন এই স্থানটি ত্যাগ করাই ভালো। ই নম্বরটি দেখো, হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। তো কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প থাকে বা কুড নট হেল্প থাকে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে ভার্ব কি, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং। এখানে অ্যান্সার হবে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। খবরটি শোনার পর সে সেখানে না গিয়ে পারলো না। এফ নম্বরটি দেখো, 2/3 অফ। তো দেখো, 2/3 অফ এই সাবজেক্টটি কিন্তু প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে, অর্থাৎ ওয়াজ থাকলে ওয়াজকে পরিবর্তন করে ওয়ার বসাতে হবে। তো 2/3 অফ এর পরে নাউন থাকলে সেই নাউনকেও কিন্তু প্লুরাল করতে হবে। এখানে দেখো আছে স্টুডেন্টের প্লুরাল ফর্ম হলো স্টুডেন্টস। তো এখানে অ্যান্সার হবে 2/3 অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, 2/3 শিক্ষার্থী উপস্থিত ছিল। জি নম্বরটি দেখো, দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল। তো এখানে অ্যান্সার হবে দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল।
এখানে একটা তোমাদেরকে হিমসেলফ বসাতে হবে। দেখো অ্যাবসেন্ট ভার্বটি রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হলে এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ বসে। তো দেখো এখানে অ্যাবসেন্ট এই ভার্বটি কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে বসেছে, অ্যাবসেন্টেড। তো অ্যাবসেন্টেডের পরে তোমাদেরকে কি বসাতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। আর এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হিমসেলফ। এর বাংলা অর্থ হলো ছাত্রটি স্কুল থেকে নিজেকে অনুপস্থিত রেখেছিল। 12 নম্বরে চলে যাব, অনার্স বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, জন হ্যাজ গান টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এখানে অ্যান্সার হবে জন ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো কোনো বাক্যের মধ্যে দ্য ডে বিফোর ইয়েস্টারডে উল্লেখ থাকলে বুঝতে হবে সেটি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কখনো সাহায্যকারী ভাব থাকে না। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো সাহায্যকারী ভাব থাকে না এবং মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। শর্টকাটে মনে রাখবা, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে সে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব থাকবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসেবে হ্যাজ আছে, হ্যাজকে বাদ দিব। আর গান, গানের পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, সেই কারণে এখানে গানকে পরিবর্তন করে ওয়েন্ট বসাতে হবে। এখানে অ্যান্সার হবে জন ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। জন গত পরশু সিঙ্গাপুরে গিয়েছিল। বি নম্বরটি দেখো, দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু পানিশ। তো এখানে অ্যান্সার হবে দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু বি পানিশড। এটি আমি তোমাদেরকে আগেই পড়েছিলাম। ইনফিনিটিভের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে প্যাসিভ হয় না। কিন্তু দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে বয়। আর বয় কিন্তু কি? বয় কিন্তু নাউন। দেখো যদি নাউন থাকে তাহলে কিন্তু তোমাদেরকে প্যাসিভ করা যাবে, নাউন থাকলে প্যাসিভ করা যাবে। আর এখানে যদি অ্যাডজেক্টিভ থাকতো, যেমন ইজি থাকতো, তাহলে কিন্তু এখানে আর টু বি করা যেত না। যেহেতু বয় নাউন, সুতরাং এখানে তোমাদেরকে টু বি করতে হবে। এরপরে পানিশ আছে, পানিশের পিবি কি? পানিশড। অর্থাৎ ইনফিনিটিভের পরে অ্যাডজেক্টিভ না থাকলে সেটাকে প্যাসিভে রূপান্তর করা যায়। এর বাংলা অর্থ হলো দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু বি পানিশড। মা চান যেন ছেলেটিকে শাস্তি দেওয়া হোক। মা চান যেন ছেলেটিকে শাস্তি দেওয়া হোক। সি নম্বর দেখো, দ্য গার্ল নোজ টু ড্রাইভ এ কার। কোনো বাক্যের মধ্যে নোটিস লার্ন এক্সপ্লেইন, নোটিস লার্ন এক্সপ্লেইন থাকলে তোমাদেরকে অবশ্যই হাউ টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। তো দেখো এখানে কি আছে? নোজ আছে। আর কোনো বাক্যের মধ্যে নোটিস লার্ন এক্সপ্লেইন থাকলে হাউ টু প্লাস ভার্বের বেস বসাতে হয়। তো ড্রাইভের ভার্বের বেস ফর্ম হলো ড্রাইভ। তো ড্রাইভ বসিয়েছি, এরপরে এ কার। এখানে অ্যান্সার হবে দ্য গার্ল নোজ হাউ টু ড্রাইভ এ কার। এর বাংলা অর্থ হলো মেয়েটি জানে কিভাবে গাড়ি চালাতে হয়। ডি নম্বরটি দেখো, আই মিট টু ফিমেলস। তো দেখো ফিমেলস দ্বারা কিন্তু মেয়ে জাতিকে বোঝায়। আর মেয়ে জাতি কোনোদিনও দুইটি হয় না, মেয়ে জাতি একটাই থাকে। আর যদি কারোর সাথে সাক্ষাৎ করা বোঝায় তাহলে সেখানে আর ফিমেলস বসানো যায় না, সেখানে দিতে হবে ওম্যান অথবা লেডিস। ওম্যান অথবা লেডিস। এখানে অ্যান্সার হবে আই মিট টু ওম্যান অথবা লেডিস। ফিমেল শব্দটি সাধারণত প্রাণী বা বৈজ্ঞানিক প্রসঙ্গে ব্যবহৃত হয়। মানুষের ক্ষেত্রে ওম্যান বা লেডিস বেশি উপযুক্ত। ই নম্বরটি দেখো, এর বাংলা অর্থ হলো আমি দুজন মহিলা বা লেডিজের সাথে কি করলাম? সাক্ষাৎ করলাম। ই নম্বরটি দেখো, হি রিজাইন ফ্রম দ্য পোস্ট। রিজাইন, ডিসকাস, রিজেম্বল এরপরে কখনো প্রিপজিশন বসে না। প্রিপজিশন থাকলে প্রিপজিশনকে তুলে দিতে হবে। এর বাংলা অর্থ হলো হি রিজাইন দ্য পোস্ট। সে তার পোস্ট থেকে কি নিয়েছে? অব্যাহতি নিয়েছে বা রিজাইন করেছে। পরেরটি দেখো, শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক। তো এখানে অতিরিক্ত ভাবে তোমাদেরকে হার টু বি বসাতে হবে। শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক, হার টু বি। তুলনাটি অসম্পূর্ণ এবং স্পষ্ট করার জন্য দ্যান আই থিঙ্ক হার টু বি ব্যবহার করা হয়েছে। দ্যান হার টু বি ব্যবহার করা হয়েছে। আমি যতটুকু ভাবি সে তার থেকেও বা তার চেয়েও বুদ্ধিমান। জি নম্বরটি দেখো, ইউ ড্রাঙ্ক এ হট কাপ টি। বাক্যটি এলোমেলো ভাবে আছে, বাক্যটিকে সঠিকভাবে সাজাতে হবে। ইউ ড্রাঙ্ক এ কাপ অফ হট টি। ইউ ড্রাঙ্ক এ কাপ অফ হট টি। তুমি এক কাপ গরম চা পান করেছিলে।
তুমি 1 কাপ গরম চা পান করেছিলে। দেখো কাপটি গরম নয়, চা গরম, তাই অ্যাডজেক্টিভ হট তার নাউনটি এর আগে বসছে বা বসবে। 13 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2018। দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। তো দেখো দ্য কস্ট সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আর থাকলে আর কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। এর বাংলা অর্থ হলো বইগুলোর দাম অনেক বেশি। বি নম্বরটি দেখো, আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ গ্ল্যান্ড সাকসেস। তো দেখো এখানে অ্যান্সার হবে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ গ্ল্যান্ড সাকসেস। তো দেখো কংগ্রাচুলেট ভার্বের সাথে অন প্রিপজিশন বসে। কংগ্রাচুলেটেড বা কংগ্রাচুলেটের পরে প্রিপজিশন হিসাবে সর্বদা অন বসাতে হয়, ফর থাকলে ফর হবে না। আমি তাকে তার অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি। সি নম্বরটি দেখো, হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। কোনো বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস সময়ের উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে, এরপরে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ফর প্লাস টাইম বা সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে এবং মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসবে হ্যাজ বিন, এরপরে মূল ভাবের সাথে আইএনজি যোগ করাই আছে লিভিং, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। He has been living in Dhaka since 2015। এর বাংলা অর্থ হলো সে 2015 থেকে ঢাকায় বসবাস করছে। ডি নম্বরটি দেখো, she is junior than I, she is junior than I। তো দেখো জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, এক্সটেরিয়র, ইনফেরিয়র অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে যদি আইও ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভের পরে সর্বদা দেন না হয়ে টু হয় এবং এরপরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। মনে রাখবা জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, ল্যাটিন কম্পারেটিভ, এরপরে সর্বদা দেন না হয় টু বসাতে হয়, দেন থাকলে দেনকে পরিবর্তন করে টু বসাতে হবে এবং সাবজেক্ট থাকলে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে। আই এর অবজেক্ট হলো মি। শি ইজ জুনিয়র টু মি, শি ইজ জুনিয়র টু মি, সে আমার চেয়ে ছোট। সি নম্বরটি দেখো, টক, স্টপ টু টক ইন দ্য ক্লাস, স্টপ টু টক ইন দ্য ক্লাস। তো দেখো কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোর পরে সাধারণত কোনো ভার্ব দেওয়া থাকলে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে কোনো ভার্ব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরকম একটা ভার্ব হলো স্টপ, পোস্টপেড। তো স্টপের পরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে টুটিকে বাদ দিতে হয়। এখানে অ্যান্সার হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস, স্টপ টকিং ইন দ্য ক্লাস। ক্লাসে কথা বলা বন্ধ করো, ক্লাসে কথা বলা বন্ধ করো। এফ নম্বরটি দেখো, শি ওয়াক্স ফাস্ট লেস্ট হি মিসেস দ্য ট্রেন। তো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে কি করতে হবে, শুড বসাতে হবে। আমি আবার বলি, যদি কোনো বাক্যের মধ্যে কি থাকে, লেস্ট থাকে, লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসাতে হবে, এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, লেস্ট আছে, লেস্টের পরে সাবজেক্টের পরে বসিয়েছে শুড, এরপরে ভার্বের বেস ফর্ম করতে হয়, মিসেসের বেস ফর্ম হলো মিস। এখানে অ্যান্সার হবে শি ওয়ার্ক ফাস্ট লেস্ট শি শুড মিস দ্য ট্রেন। তো দেখো এখানে কি আছে, এখানে আবার কিন্তু ভুলভাবে হি দেওয়া আছে, এখানে দেওয়া আছে শি, এখানে দেওয়া আছে শি, আবার এখানে দেওয়া আছে দেখো হি। তো দেখো শি থাকলে এখানেও কিন্তু শি বসাতে হবে, হি বসানো যাবে না। তো দেখো লেস্টের পরে ক্লোজে শুড বসে, সাবজেক্ট শি হওয়ায় প্রোনাউন শি হবে, এখানে হি থাকলে হিকে পরিবর্তন করে শি বসাতে হবে। এর বাংলা অর্থ হলো সে দ্রুত হাঁটে, পাশে যেন সে ট্রেনটি মিস না করে। জি নম্বরটি দেখো, শি স এ ব্যাড ড্রিম। তো দেখো স্বপ্ন দেখার ইংরেজি কিন্তু ড্রিম, আর এখানে যেহেতু স পাস্ট ফর্ম আছে সুতরাং ড্রিমের পাস্ট ফর্ম করতে হবে ড্রিমড। শি ড্রিমড এ ব্যাড ড্রিম,
শি ড্রিমড এ ব্যাড ড্রিম, সে একটি দুঃস্বপ্ন দেখেছিল। এবার চলে যাব 14 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। এটি আমি আগেও পড়িয়েছি, কোনো বাক্যের মধ্যে ইনসিস্ট বা ইনসিস্টেড থাকলে এরপরে অন বসাতে হবে, এরপরে পজেসিভ বসাতে হবে। মি এর পজেসিভ হলো মাই, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর টু থাকলে টুডিকে তুলে দিতে হবে। তো গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং, এরপরে দেয়ার। এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। সে সেখানে যাওয়ার জন্য আমাকে পিরাপিরি করেছিল। বি নম্বরটি দেখো, নামিরা, নামিরা গেভ মি এ ভিজিট, নামিরা গেভ মি এ ভিজিট। তো কোথাও ভ্রমণ করা, কোথাও ভ্রমণ করা, ভিজিট মানে হলো ভ্রমণ করা। এর ইংরেজি যদি থাকে তাহলে এর ইংরেজি কিন্তু গেভ না হয়ে পেইড বসাতে হয়, এখানে অ্যান্সার হবে পেইড। নামিরা পেইড মি এ ভিজিট। পে ভিজিট একটি ফ্রেশ, যার অর্থ দেখা করতে আসা। এর বাংলা অর্থ হলো নামিরা আমার সাথে বেড়াতে এসেছে বা দেখা করতে এসেছে। সি নম্বরটি দেখো, হি কট দ্য থিপ বাই হ্যান্ড। তো এখানে অ্যান্সার হবে হি কট দ্য থিপ বাই দ্য হ্যান্ড। তো এখানে অ্যান্সার হবে হি কট দ্য থিপ বাই দ্য হ্যান্ড। অথবা তোমরা যদি এখানে অ্যান্সার লেখো হি কট দ্য থিপ রেড হ্যান্ডেড, রেড হ্যান্ডেড এটা দিলেও হবে। আর এখানে বাই দ্য হ্যান্ড যেভাবে দিয়েছি এভাবে দিলেও কিন্তু বাক্যটির উত্তর সঠিক হবে। এর বাংলা অর্থ হলো সে চোরটিকে হাত ধরে ফেলেছিল, সে চোরটির হাত ধরে ফেলেছিল। হি কট দ্য থিপ বাই দ্য হ্যান্ড, এখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝানোর আগে সাধারণত আর্টিকেল দা বসে, এখানে যদি আর্টিকেল দা বসিয়ে দাও তাও হবে। আর যদি অ্যান্সার লেখো হি কট দ্য থিপ রেড হ্যান্ডেড তাহলেও কিন্তু উত্তর সঠিক হবে। ডি নম্বরটি দেখো, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। এটি হলো ইয়েস নো কোশ্চেন, বাক্যের মধ্যে অলরেডি থাকলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, ডু বসানো যাবে না। তো দেখো এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ থাকলে বসাতে হয় হ্যাভ, এরপরে সাবজেক্ট ইউ, এরপরে অলরেডি থাকার কারণে মূল ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড। এখানে অ্যান্সার হবে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি, তুমি কি ইতিমধ্যে কাজটি শেষ করেছো। ই নম্বরটি দেখো, শি ওয়াজ ডাইড লাস্ট নাইট। কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়, এর আগে কোনো সাহায্যকারী ভার্ব বসানো যাবে না। লাস্ট প্লাস টাইম থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে এবং এর আগে কোনো সাহায্যকারী ভার্ব থাকলে সেটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে শি ডাইড লাস্ট নাইট, সে গত রাতে মারা গেছে। এফ নম্বরটি দেখো, আই এম প্লিজড টু হিম। তো দেখো প্লিজড উইথ, প্লিজড উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্লিজড পরে উইথ বসাতে হয়। কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট বোঝাতে প্লিজড উইথ বসে। আই অ্যাম প্লিজড উইথ হিম, আই অ্যাম প্লিজড উইথ হিম, আই অ্যাম প্লিজড উইথ হিম, আমি তার প্রতি সন্তুষ্ট। জি নম্বরটি দেখো, হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। এটি আমি তোমাদেরকে একটু আগেই পড়িয়েছি, দেখো এই প্রশ্নটি কিন্তু আবার রিপিট হয়েছে। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে কুড নট হেল্প থাকে তাহলে মূল ভার্বের সাথে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে। এখানে মূল ভার্ব হলো গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল গোয়িং, এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে। এর বাংলা অর্থ হলো খবরটি শোনার পর সে সেখানে না গিয়ে পারলো না। এবার চলে যাব 15 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2020। দেখো এ নম্বরে, ইউ রূপা অ্যান্ড আই আর গিলটি। কোনো বাক্যের মধ্যে যদি একাধিক পার্সন থাকে এবং সেই বাক্যটি দ্বারা যদি দোষ স্বীকার করে, তো দেখো গিলটি মানে কিন্তু দোষী, দোষ স্বীকার করলে প্রথমে ফার্স্ট পার্সন বসাতে হবে, এরপরে সেকেন্ড পার্সন বসাতে হবে, এরপরে থার্ড পার্সন বসাতে হবে। একাধিক পার্সন থাকলে সেই বাক্য দ্বারা যদি দোষ স্বীকার করে তাহলে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন বসাতে হবে, পরের অংশটুকু ঠিক থাকবে। আই, ইউ অ্যান্ড রূপা আর গিলটি, আমি, তুমি এবং রূপা হয় দোষী। এবার চলে যাব বি নম্বরে। বি নম্বরটি দেখো, 60 মাইলস। তো দেখো 60 মাইলস সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়
আর থাকলে আর কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 60 miles is a long way, 60 miles is a long way। এর বাংলা অর্থ হলো 60 মাইল একটি দীর্ঘ পথ। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, দ্য অনেস্ট উইন্স ফাইনালি। তো দেখো দ্য অনেস্ট, দ্য অনেস্ট, দ্য অনেস্ট মানে কিন্তু সৎ ব্যক্তিরা। তো দেখো সাবজেক্ট কিন্তু প্লুরাল, সাবজেক্ট যদি কি হয় প্লুরাল হয় তাহলে মূল ভার্বের সাথে এস বসানো যাবে না। মনে রাখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে মূল ভার্বের সাথে এস বসবে না, এস থাকলে এস কে বাদ দিতে হবে। তো উইন্স থেকে এস কে বাদ দিয়ে হয়ে যাবে উইন। দ্য অনেস্ট উইন ফাইনালি, দ্য অনেস্ট উইন ফাইনালি, সৎ মানুষেরাই অবশেষে জয়ী হন। ডি নম্বরটি দেখো, ইফ আই ওয়াজ এ কিং আই উড হেল্প দ্য পোর। তো দেখো কি হয় যদি ইপের পরে, যদি ইপের পরে ভার্বের কি থাকে পাস্ট ফর্ম থাকে অর্থাৎ ওয়াজ থাকে। যদি ওয়াজ থাকে তো দেখো এখানে অ্যান্সার কি লিখে দিয়েছি, যদি ইফের পরে কি থাকে ওয়াজ থাকে অর্থাৎ বি ভার্ব থাকে, ইফের পরে বি ভার্ব থাকলে বি ভার্বের সর্বদা ওয়ার রূপটি বসাতে হয়। তো দেখো ইফের পরে বি ভার্ব আছে ওয়াজ, তো ওয়াজকে পরিবর্তন করে বসাতে হবে ওয়ার। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর। আমি যদি রাজা হতাম তবে আমি গরিবদের সাহায্য করতাম। ই নম্বরটি দেখো, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। তো দেখো এখানে মোস্ট, মোস্ট এবং ইউনিক, মোস্ট এবং ইউনিক, দেখো ইউনিক শব্দটি নিজেই সুপারলেটিভ, তাই এর আগে আর মোস্ট বসানো যাবে না। মোস্ট এবং ইউনিক দুটি কিন্তু সুপারলেটিভ শব্দ, আর একই ধরনের শব্দ পাশাপাশি বসানো যায় না, এই কারণে এখান থেকে মোস্টকে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে দিস ইজ এ ইউনিক কেস, দিস ইজ এ ইউনিক কেস, এটি একটি অনন্য ঘটনা। এফ নম্বরটি দেখো, আই রিড ফর 3 hours। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, এটি আমি তোমাদেরকে আগেও পড়ালাম, বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট দেম থাকে তাহলে বসাতে হবে হ্যাজ বিন, বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ বিন বসাতে হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখো মূল ভার্ব দেওয়া আছে রিড, রিটের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় রিডিং, এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে। আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours, I have been reading for 3 hours, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। জি নম্বরটি দেখো, জি নম্বরে হি ওয়েন্ট আউট জাস্ট নাও। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে জাস্ট নাও থাকে, জাস্ট নাও থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাজ অথবা হ্যাভ বসাতে হবে। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি, কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট নাও থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো দেখো এখানে কি আছে জাস্ট নাও, তাহলে কি করতে হবে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাজ বসাতে হবে। আর জাস্ট যেখানেই থাকুক না কেন জাস্ট কিন্তু কি হবে সর্বদা সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, ওয়েন্টের পাস্ট পার্টিসিপল হলো গান। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ জাস্ট গান আউট। এবার চলে যাব 16 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2021। এ নম্বরটি দেখো, কলাম্বাস ইনভেন্টেড আমেরিকা, কলাম্বাস ইনভেন্টেড আমেরিকা। তো কোনো বাক্যের মধ্যে যদি ইনভেন্টেড থাকে তাহলে ইনভেন্টেডটাকে পরিবর্তন করে বসাতে হবে ডিসকভার্ড, ডিসকভার্ড, কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলাম্বাস কি করে আমেরিকা আবিষ্কার করেছিলেন। বি নম্বরটি দেখো, আই কড হিজ হ্যান্ড, আই কড হিজ হ্যান্ড। এখানে অ্যান্সার হবে আই কড হিম, আই কড হিম বাই দ্য হ্যান্ড, আই কড হিম বাই দ্য হ্যান্ড। শরীরের অঙ্গ ধরে কিছু করা বোঝাতে ক্যাচ, ক্যাচ, এরপরে সামওয়ান, এরপরে বাই দ্য বডি পার্ট গঠনটি ব্যবহৃত হয়। তো দেখো ক্যাচের পরে কি দিতে হবে সামওয়ান বসাতে হবে। তো দেখো এখানে কি আছে ক্যাচ, ক্যাচের পরে সামওয়ান, তো সামওয়ান কি হিম, এরপরে দেখো বাই দ্য, এরপরে কি করতে হবে বাই দ্য বসাতে হবে। দেখো আমি এখানে বাই দ্য বসিয়েছি, এরপরে বডি পার্ট, এখানে দেখো বডি পার্ট কি বডি পার্ট হলো হ্যান্ড। তো এখানে অ্যান্সার হবে আই কড হিম বাই দ্য হ্যান্ড, আই কড হিম বাই দ্য হ্যান্ড, আই কড হিম বাই দ্য হ্যান্ড। এর বাংলা অর্থ হলো আমি তার হাত ধরে
ফেলেছিলাম, আমি তার হাত ধরে ফেলেছিলাম। সি নম্বরটি দেখো, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। তো দেখো এখানে কি আছে, কম্পারেটিভলি এবং বেটার দুটাই হলো কম্পারেটিভ, তো দুটোই একই অর্থ প্রকাশ করে, তাই এখান থেকে কম্পারেটিভলি কে বাদ দিতে হবে, দিয়ে জাস্ট লিখতে হবে হি ইজ বেটার টুডে। হি ইজ বেটার টুডে, সে আজ আগের চেয়ে ভালো আছে। ডি নম্বরটি দেখো, হি গেভ ফলস উইটনেস। কোনো বাক্যের মধ্যে উইটনেস থাকলে বসাতে হবে এভিডেন্স, উইটনেস থাকলে বসাতে হয় এভিডেন্স, আর এভিডেন্স থাকলে বসাতে হয় উইটনেস। তো এখানে অ্যান্সার হবে হি গেভ ফলস এভিডেন্স, সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ই নম্বরটি দেখো, ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে অ্যান্সার হবে ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। তো দেখো মেক এ নয়েজ একটা ফ্রেশ, মেক এ নয়েজ একটা কিন্তু ফ্রেশ, মেক এ নয়েজ একটা ফ্রেশ, তোমরা এটা মনে রাখবা। ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে গোলমাল করো না। এফ নম্বরটি দেখো, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তো বাক্যের মাঝখানে যদি কি থাকে, WS কোশ্চেন থাকে, তাহলে তোমাদের গঠন করতে হবে অ্যাসার্টিভ, অর্থাৎ প্রথমে সাহায্যকারী ভার্ব সাবজেক্ট বসাতে হবে। তো দেখো মাঝখানে WS কোশ্চেন থাকলে প্রথমে তোমাদেরকে কি বসাতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব এসছে হি, এরপরে তোমাদের কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে দেখো মূল ভার্ব হলো লিভ, আর যেহেতু WS কোশ্চেন বসিয়েছো মাঝখানে, তাই আর পরে ডাজ, ডিড, ডু এগুলো বসানো যাবে না, এগুলোকে তুলে দিতে হবে। ডাজ থাকলে ডাসের জন্য মূল ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, ডাসের জন্য মূল ভার্বের সাথে এস যুক্ত করে দিলাম। ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস। তুমি কি জানো সে কোথায় থাকে, তুমি কি জানো সে কোথায় থাকে। জি নম্বরটি দেখো, ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি। তো দেখো ওয়ান থাকলে কি করতে হয়, ওয়ান্স বসাতে হয়, ওয়ান ডট ডট ওয়ান্স, ওয়ান ডট ডট ওয়ান্স। ওয়ান থাকলে ওয়ান্স বসাতে হয়, আর এভরি ওয়ান থাকলে হিজ বসাতে হয়, এটি আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি। তো ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ান্স ডিউটি, প্রত্যেকেরই নিজের কর্তব্যের প্রতি যত্নবান হওয়া উচিত, প্রত্যেকেরই নিজের কর্তব্যের প্রতি যত্নবান হওয়া উচিত। এবার চলে যাব 17 নম্বরে। 17 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2022। এ নম্বরটি দেখো, হি ডিড এ ক্রাইম। তো দেখো ক্রাইম মানে অপরাধ, অপরাধ করার ইংরেজি হিসাবে ডিড বসবে না, কমিট বসবে। যেহেতু ডিড ভার্বের পাস্ট ফর্ম, ডু এর পাস্ট ফর্ম ডিড, সুতরাং কমিট এর পাস্ট ফর্ম করতে হবে। কমিট এর পাস্ট ফর্ম হলো কমিটেড। হি কমিটেড এ ক্রাইম, হি কমিটেড এ ক্রাইম, সে একটি অপরাধ করেছে। বি নম্বরটি দেখো, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখো আছে মিট, মিটের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে মিটিং। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবার চলে যাব সি নম্বরে। সি নম্বরটি দেখো, দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ। তো এখানে অ্যান্সার হবে দ্য বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য কলেজ। এখানে অবশ্যই একটা রিফ্লেক্সিভ বসাতে হবে। অ্যাবসেন্ট ভার্বটি রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে ব্যবহৃত করার পরে ব্যবহৃত হলে, অ্যাবসেন্ট ভার্বটি রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ বসে। এটি কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, তাই এখানে তোমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ বসাতে হবে। এর বাংলা অর্থ হলো ছেলেটি কলেজ থেকে অনুপস্থিত ছিল। ডি নম্বরটি দেখো, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। তো দেখো ট্রু মানেও সত্য আর ফ্যাক্ট মানেও সত্য, তো একই জাতীয় শব্দ পাশাপাশি বসানো যায় না, তাই এখান থেকে ট্রুকে বাদ দিতে হবে। দিস ইজ এ ফ্যাক্ট, দিস ইজ এ ফ্যাক্ট, এটি একটি সত্য ঘটনা। ই নম্বরটি দেখো, ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ। তো দেখো ইনফর্মের পরে কি বসাতে হবে, ইনফর্মের পরে আগে ব্যক্তিকে বসাতে হয়। তো এখানে ব্যক্তি কি, এখানে ব্যক্তি হলো দ্য পুলিশ। তো দ্য পুলিশকে বসিয়েছি, ইনফর্মের পরে ব্যক্তি, এরপরে অফ বসাতে হয়। মনে রাখবা ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ, ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ, সূত্রটি মনে রাখবা। ইনফর্মের পরে ব্যক্তি হবে, এরপরে অফ হবে, এরপরে বাকি অংশটুকু হবে দ্য কেস। ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য কেস, ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য কেস, কেস
পুলিশকে মামলাটি সম্পর্কে জানাও। এফ নম্বরটি দেখো, আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাভ কাম। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হবে সাবজেক্ট। তো দেখো আব্দুল করিম কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। তাই এখানে অ্যান্সার হবে হ্যাজ। আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ কাম। এর বাংলা অর্থ আব্দুল করিম এবং তার ভাইয়েরাও এসেছে। জি নম্বরটি দেখো, হি ডাইড অফ দ্য কান্ট্রি, দেশের জন্য মারা যাওয়ায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ডাইড ফর বসাতে হয়। তাই এখানে ডাইড ফর হবে, হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য বিসর্জন দিয়েছে বা দেশের জন্য মারা গিয়েছে। 18 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2023। এ নম্বরটি দেখো, টম ইনসিস্টেড মি টু গো দেয়ার। একটু আগেই তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে ইনসিস্টেড বা ইনসিস্ট থাকলে এরপরে কি বসাতে হবে, অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে। এখানে হলো মি এর পজিটিভ হলো মাই, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে মূল ভার্ব কি, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং। এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এই প্রশ্নটি কিন্তু বারবারই রিপিট হচ্ছে। টম সেখানে যাওয়ার জন্য আমাকে জোরাজুরি করেছিল। পরেরটি দেখো, বি নম্বরে দেখো, রাকিবা ক্যান সে ইংলিশ ফ্লুয়েন্টলি। তো দেখো ইংরেজিতে কথা বলা ইংরেজি কিন্তু স্পিক, কথা বলা ইংরেজি ক্যান নয় বা সেইট নয় বা টক নয়। এখানে কিন্তু আর একটা প্রশ্নের মধ্যে টক ছিল, তো টক কিন্তু নয়। ইংরেজিতে কথা বলা ইংরেজি কিন্তু হলো স্পিক। তো এখানে টক বা সে যাই থাকুক না কেন সেটাকে পরিবর্তন করে স্পিকে রূপান্তর করতে হবে। রাকিবা ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, রাকিবা অনর্গল ইংরেজি বলতে পারে। সি নম্বরটি দেখো, she prefers to sing than to dance। তো কোনো বাক্যের মধ্যে prefers বা prefer থাকলে ing করতে হয়। এখানে দেখো কি আছে, সিং এর সাথে ing করে দিলাম, আর এখানে আছে ড্যান্সের সাথে ing যুক্ত করে দিলাম, হয়ে গেল ড্যান্সিং, এবং টু বসাতে হবে এবং বাদ বাকিগুলো বাদ যাবে। এর বাংলা অর্থ হলো সে নাচের চেয়ে গান বেশি পছন্দ করে। ডি নম্বরটি দেখো, I saw a dead man walking on the street। তো দেখো স্ট্রিট, তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ওয়াকিং থাকলে তো আমাদেরকে বলেছি হোয়াইল দ্বারা বাক্যটি সাজাবা। তো হোয়াইল দ্বারা বাক্যটি সাজিয়ে দিয়েছি, দেখো হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট আই স এ ডেড ম্যান। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন একজন মৃত মানুষকে দেখেছিলাম। ই নম্বরটি দেখো, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তো বসার জায়গার ইংরেজি কিন্তু রুম, প্লেস নয়। তো এখানে আমি প্লেসকে পরিবর্তন করে রুম বসিয়েছি। দেয়ার ইজ নো রুম অন দ্য বেঞ্চে বসার কোনো খালি জায়গা নাই। এফ নম্বরটি দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে সাবজেক্টের পরে কি করতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই শুড বসাতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম করতে হবে। তো দেখো মিসের বেস ফর্ম কিন্তু মিস, তাই এখানে অ্যান্সার হবে মিস। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো পাশে তুমি যেন ট্রেনটি মিস না করো। জি নম্বরটি দেখো, কাট দ্য লাইন। তো কোনো লাইন কেটে দেওয়া ইংরেজি হলো পেন থ্রো দিস লাইন, লাইনটি কেটে দাও। এবার চলে যাব 18 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2024। এই নম্বরটি দেখো, হি ইজ অ্যাংরি উইথ ইয়োর কন্ডাক্ট। তো অ্যাংরি উইথ কারো প্রতি রাগান্বিত হওয়া ইংরেজি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো অ্যাংরি অ্যাট। এখানে উইথ হবে না, উইথকে পরিবর্তন করে অ্যাট বসাতে হবে। হি ইজ অ্যাংরি অ্যাট ইয়োর কন্ডাক্ট। এর বাংলা অর্থ হলো সে তোমার আচরণে রাগান্বিত। বি নম্বরটি দেখো, ইউ ড্রাঙ্ক এ হট কাপ টি। এখানে অ্যান্সার হবে ইউ ড্রাঙ্ক এ কাপ অফ হট টি। বাক্যটি এলোমেলো ভাবে আছে, সেটিকে তোমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। এর বাংলা অর্থ হলো তুমি এক কাপ চা
খেয়েছিলে, তুমি 1 কাপ গরম চা খেয়েছিলে। সি নম্বরটি দেখো, হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার। তো কোনো খুনে অভিযুক্ত হওয়া, অ্যাকিউজড অফ হয়, অ্যাকিউজড অফ। তো এখানে অ্যান্সার হবে হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, অর্থাৎ অভিযুক্তর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ। হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, হি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, সে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিল। ডি নম্বরটি দেখো, শি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে। তো কম্পারেটিভলি এবং বেটার একই ধরনের অর্থ প্রকাশ করে, তাই এ দুটিকে একসাথে বসানো যাবে না, কম্পারেটিভলিকে বাদ দিতে হবে, কারণ এই দুটাই কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে অ্যান্সার হবে শি ফিলস বেটার টুডে, সে আজ ভালো বোধ করছে। ই নম্বরটি দেখো, সে হেয়ার আনটিল আই ডু নট কাম। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নেগেটিভ, যেমন টিল, আনটিল, আনলেস, সেলডম। টিল, আনটিল, আনলেস, সেলডম, টিল, আনটিল, আনলেস, সেলডম, এই ওয়ার্ডগুলো নেগেটিভ। এরপরে কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট বসানো যাবে না, থাকলে সেগুলোকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে সে হেয়ার আনটিল আই কাম, সে হেয়ার আনটিল আই কাম। এর বাংলা অর্থ হলো তুমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে ওয়ান শুড ডু হিজ ডিউটি। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স বসাতে হবে, আর এভরি ওয়ান থাকলে হিজ বসাতে হবে। যেহেতু এখানে ওয়ান আছে সুতরাং তোমাদের এখানে ওয়ান্স বসাতে হবে। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। প্রত্যেকেরই নিজের দায়িত্ব পালন করা উচিত। জি নম্বরটি দেখো, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তো দেখো বাক্যের মাঝখানে যদি ডাব্লিউএস থাকে, বাক্যের মাঝখানে যদি ডাব্লিউএস থাকে তাহলে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে। দেখো সাবজেক্টটি নিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে যদি ডু, ডাজ, ডিড থাকে তাহলে সেটিকে কিন্তু তুলে দিতে হবে। এখানে মূল ভার্ব ছিল লিভ, মূল ভার্ব ছিল লিভ, আর ডাজ থাকলে ডাজকে তুলে দিয়ে বসাতে হবে এস, এস। আর যদি এখানে ডু থাকতো তাহলে লিভ বসাতে হতো, আর এখানে ডিড থাকলে তোমাদেরকে বসাতে হতো লিফট, লিফট। ডাজ থাকলে বসাতে হয় এস, যদি ডিড থাকতো তাহলে ভার্বের পাস্ট ফর্ম করতে হতো, আর ডু থাকলে যা আছে তাই থাকতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাংলা অর্থ হলো তুমি কি জানো সে কোথায় বাস করে, তুমি কি জানো সে কোথায় বাস করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বিগত সালে যতগুলো কারেকশন এসেছিল সবগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিলাম। ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা সবকিছু কমন পাবা। অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন 2026, পরীক্ষা 2025। এটি রকিবুল 24 পাবলিকেশন কর্তৃক প্রকাশিত শিওর পাস সাজেশন রয়্যাল এডিশন। এটি হলো 8তম এডিশন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের জন্য রচনা করা হয়েছে। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ, শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই বইটি ক্রয় করতে চাও তোমরা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। বইয়ের সাথে কোর্স সম্পূর্ণ ফ্রি। এই একটি বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে অন্য কোনো বই বা সাজেশন পড়তে হবে না এবং কোথাও গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পড়লে 100% পাশের নিশ্চয়তা। তো এই বইটির মধ্যে তোমরা রাইটিং পার্টের অটো ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায় তার নিয়ম। প্রতিটি রাইটিং পার্টের টপ 10, টপ 5 এভাবে তোমরা সাজেশন উত্তর সহকারে পাবা। গ্রামার পার্ট, শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশনের অ্যান্সার, প্যাসেজ রাইটিং এর শর্টকাট টেকনিক, বিগত সালে যতগুলো প্রশ্ন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের তার নির্ভুল সমাধান, মডেল টেস্ট উইথ সলিউশন। তো দেখো এই বইটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। এই বইটির মধ্যে কিউআর কোড পেয়ে যাবা। কিউআর কোডগুলো স্ক্যান করলে বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে তোমরা দেখতে পারবা। তো দেখো এই বইটির টেবিল অফ কন্টেন্ট, আমি তোমাদেরকে প্রথমে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখিয়ে নেই। এই বইটি এত সহজ ভাষায় তৈরি করা হয়েছে যে তুমি বাসায় পড়ে কভার করতে পারবা, কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, এবং বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তো একদম ফ্রিতেই পাচ্ছ। রাইটিং পার্টের অটো ফর্মুলা তো পড়লে সবগুলো লেখা যায়, তার নিয়ম পেয়ে যাবা। একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, সাথে সাথে কিন্তু বাংলা অনুবাদও দেওয়া আছে। পরেরটি দেখো প্যারাগ্রাফ, 3টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। স্ক্রিনের মধ্যে তোমরা কৌশলগুলো দেখতে পাচ্ছ, বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো টপ রাইটিং পার্ট শর্টকাট সাজেশন বাংলা অনুবাদ সহকারে, টপ 10 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশনের অ্যান্সার
একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, সাথে সাথে বাংলা অনুবাদ করেও কিন্তু দেওয়া আছে। তোমাদের যতগুলো গ্রামাটিক্যাল আইটেম আছে সবগুলো আইটেমে সহজ ভাষায় কিন্তু দেওয়া আছে। একটু তোমাদেরকে দেখিয়ে নেই, তোমরা কারেকশনটি দেখো তাহলে বুঝতে পারবা কারেকশনগুলো কত সহজভাবে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো একবার করলে পড়লেই দেখতে পাবা। ডাব্লিউএস কোশ্চেন একটু তোমাদেরকে দেখাই, দেখো সহজ রুল দেওয়া আছে। এরপরে দেখো একদম ডাব্লিউএস কোশ্চেন বসানোর টেকনিক স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো টপ 100 গুলো কতটা সহজভাবে সাজানো হয়েছে, দেখো টেকনিক এবং সাজেশনের উত্তর এবং বিগত সালের যতগুলো রাইট ফর্ম আর ভার্ব আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, একদম সাল উল্লেখ করে রুল সহকারে দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে তোমরা টপ 100 রাইট ফর্ম আর ভার্ব দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় একবার করে পড়লেই কিন্তু এগুলো তোমরা মুখস্থ করতে পারবা এবং গত সালের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দ্রুত বইটি অর্ডার করে নাও, কারণ বই অর্ডার করলে কোর্স সম্পূর্ণ ফ্রি। দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744959475। বইয়ের মূল্য 450 প্লাস 50 মোট 500 টাকা, সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি।